কেয়া মাসি কেন আমাকে কপিরাইট স্ট্রাইক দিল? সত্যি আমার এবার কান্না পেয়ে যাচ্ছে, আর আমি তোমাদের সামনে কাঁদতে চাই না। চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে। একটা হলো কেয়া মাসি, যে সিম্পাথি চাই না তো কেন বলছো, যে ভেঙে পড়েছি, এই করেছি। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিশাখা ব্লগ। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার দুদিন আগে 30শে ডিসেম্বরে আমার সাথে যেটা ঘটেছে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমি হঠাৎ মাত্র, জানি না, আমি কদিন ধরে একটু লাইভে আসছি, কদিন ধরে বেশ 2-3 দিন মতন হচ্ছে আমি একটু লাইভে আসছি। তো ওখানটায় মানে প্রবলেমটা কি হয়েছে এটাই, যে আমার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে। তো আমি অনেক ভেঙে পড়েছিলাম। তো ভেবেছিলাম তখনই তোমাদের সাথে আমি শেয়ার করি, বাট আমি তোমাদের কাছ থেকে সেই ইয়েটা পেতে চাই না, সিম্পাথি চাই না। আমি শুধু এটুকুনি বলবো। হ্যাঁ, ভিডিওটা দেখে আবার অনেকেই বলতে পারো যে সিম্পাথি চাই না তো কেন বলছো, যে ভেঙে পড়েছি, এই করেছি। তো আমার প্রায় 2.5 বছর 3 বছরের চ্যালেঞ্জ এটা। অনেক কষ্টে এই জায়গাটায় এসে আমি আজকে দাঁড়িয়েছি। আমার চ্যানেলটা একটু গ্রো করছে। তো আমি জানি না, ভুলবশত হয়তো আমার থেকে কোনো ভুল হয়েছে, আমি স্বীকার করছি, হয়তো ভুলবশত আমার থেকে কোনো ভুল হয়েছে। বাট আমি এটা বুঝতে পারছি না যে হঠাৎ মাত্র কেন কপিরাইট স্ট্রাইকটা আমার চ্যানেলে এলো। আমি বুঝতে পারিনি, জানিও না। হঠাৎ মাত্র আমি এখন আমার ইমেলে একটা নোটিফিকেশান এসছে, সেটাই আমি দেখছি যে কপিরাইট স্ট্রাইক। আমি বলি ব্যাপারটা কি হলো। তখন আমি ক্রোম ব্রাউজারে গিয়ে চেক করি, তখন দেখি আমার অলরেডি 7-8 মাস আগে একটা স্ট্রাইক পড়েছিল। ঠিক আছে, কপিরাইট স্ট্রাইক না, স্ট্রাইক পড়েছিল আমার একটা ভিডিওর কারণে, ভুল ভিডিওর কারণে। তো ওই জন্যে, তো যাই হোক, আমি দেখছি সেখানে দুটো কপিরাইট, দুটো স্ট্রাইক, তিনটে এক পাশে আছে আর দুটো। আমাকে কে স্ট্রাইক দিল বলে, আমি তো সিরিয়াসলি বন্ধুরা, আমি 2.5 বছর 3 বছর আমি ইউটিউবে আছি, বাট আমি অতটা জানি না, অতটা বুঝি না। আমার জাস্ট একটুখানি, আমি যেহেতু হাউস ওয়াইফ, তো একটু আমি ভিডিও করি, ব্লগ করি, শর্ট করি, এইটুকুনি ব্যাস, এর বেশি আমি জানি না। আমার ফ্যামিলি থেকে সাপোর্ট নেই, আমি এটা বলবো না। আমার বাড়িতে সবাই জানে আমি ভিডিও করি, বাট সেরকমভাবে কারোর সাপোর্ট নেই আমার হাতে। ঠিক আছে, তো সত্যি কথা বলতে আমি এখানটায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি যখন দেখলাম, আমি অনেকটা আমার বরকে অনেকক্ষণ ধরে বলছি যে একটু দেখো না, একটু দেখো না। বলছে আমি ওসব বিষয়ে জানি না, কি করে কি করবো না করবো আমি জানি না, তুমি দেখো। তো আমি বসে বসে দেখতে 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 দুটো আইডি যেটা আমি পেলাম, একটা হলো কেয়া মাসি, আর একজনকে আমি জানি না। তো আমি কেয়া মাসির সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, বাট পারিনি, বিফলে গেছে। তো আমি ওনার কমিউনিটিতে কমেন্ট বক্সে গিয়ে আমি ওনাকে অনেকবার জিজ্ঞেস করেছি, যেহেতু পার্সোনালি ওনার সাথে আমি কোনো যোগাযোগ করতে পারছি না। তো আমি অনেকবার ওনাকে জিজ্ঞেস করেছি যে দিদি, তুমি কেন আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিয়েছো? যেহেতু আমার লাইভে কপিরাইট স্ট্রাইক এসছে, তো লাইভে কেউ কারোর কপি কি করে করতে পারে, আমি সেটাই বুঝে উঠতে পারলাম না যে কি করে। আর ইউটিউব যেহেতু কপিরাইট স্ট্রাইক দিয়েছে, তো নিশ্চয়ই সেখানটায় আমি কোনো কপি করেছিলাম। তো সেই কপিটাই আমি বুঝতে পারছি না যে কী কপি করেছিলাম আমি, কেয়া মাসির বা অন্য কারোর কি কপি করেছিলাম যে যার জন্য আমাকে ইনডাইরেক্টলি কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে। আমি এটুকুনি বলতে চাই। তো 2 দিন হয়ে গেছে, আজকে যেহেতু জানুয়ারি মাসের। তো আমি সিরিয়াসলি বন্ধুরা, আমি এটাই বুঝে উঠতে পারছি না যে কেয়া মাসি কেন আমাকে কপিরাইট স্ট্রাইক দিল। তো এই ভিডিওটা স্পেশালি আমি কেয়া মাসির জন্যই বানাচ্ছি। তো প্লিজ আমার ভুলটা কোথায়, আমার দোষটা কোথায়, সেটা একটুকুনি তুমি আমাকে বলো, একটুকুনি, যে হ্যাঁ তুমি আমার এই জিনিসটা কপি করেছো। আমি কী করি, লাইভ চালিয়ে দিই, আমি ঘরের অন্য কাজ করি, অনেক কিছু করি। তো আমি কি কপিটা করেছি দেখো। আমি সত্যি খুব ছোট, ঠিক আছে, আমি অনেকটা ছোট চ্যানেলটাকে এত একটু গ্রোতে এনেছি। তো প্লিজ তোমার কাছে স্পেশাল রিকোয়েস্ট যে প্লিজ তুমি একটুখানি আমাকে বলো। আর প্লিজ বন্ধুরা, তোমরা এই ভিডিওটা এত শেয়ার করো যেন কেয়া মাসির কাছে যায়। আর কেয়া মাসির কাছ থেকে আমি এটুকুনি জিজ্ঞাসা করতে পারি যে আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইকটা কেন দেওয়া হয়েছে।
আমি ওনার সাথে স্পেশালি কোনোভাবে মানে পার্সোনালভাবে যোগাযোগ করতে পারছি না, অন্তত ওনার কাছে আমি রিকোয়েস্ট করতাম যে স্ট্রাইকটা তুলে নেওয়ার। আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছে, আমার লাইফটা ডিলিট করে দিয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু প্লিজ স্ট্রাইকটা তুলে নেওয়ার জন্য। তো প্লিজ বন্ধুরা, তোমাদের সকলের কাছে হাত জোর করে বলছি, প্লিজ 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 এভাবে মানে একটা ছোট্ট চ্যানেলকে এভাবে তোমরা করো না, প্লিজ একটু বাঁচতে দাও প্লিজ। আমি জানি অনেক কমিউনিটি গাইডলাইন আছে, অনেক কিছু আছে, আমি সেসব বিষয় থেকে একদমই আনজান। আর একটা বিষয় যেটা হলো, আমার কপিরাইট স্ট্রাইকটা আসার পরে যখন মানে একটু মনটা আমার খুব খারাপ লাগছিল, আমার বর অনেক রকম ভিডিও ঘাঁটলো, অনেক রকম ভিডিও দেখলো, অনেক রকম কিছু করলো, দেখে তারপরে বললো যে এটা 90 দিনের পরে এই কপিরাইট স্ট্রাইকটা একা একা হটে যাবে। তো আমি জানি না এটা হটবে কি হটবে না, সিরিয়াসলি আমি জানি না। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন একা থেকেই হটে যায়। আর যদি ক্যামাসের সাথে আমি যোগাযোগ করতে পারতাম তো ওনাকে আমি রিকোয়েস্ট করতাম যে স্ট্রাইকটা তুলে নেওয়ার জন্য। আর যেহেতু উনি স্ট্রাইকটা তুলবেন না আমি এটুকুনি জানি, কারণ উনি তোলার জন্যে কিন্তু কপিরাইট স্ট্রাইকটা দেয়নি। তো কি বলবো, আর যে আমি যেটা বলছিলাম, এই যে পাশে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও, আমি এই জন্যই ক্যামাসের নামটা এখানটায় নিয়েছি, যে আমি যেহেতু এখানটায় গেলে তখন আমাকে পুরো এই যে ক্যামাসের মানে ইমেল আইডিতে নিয়ে যাচ্ছে। তো সেখান থেকে বুঝলাম, বা এটাও যদি আমার ভুল হয়ে থাকে তো প্লিজ তোমরা কোনো স্টেপ নেওয়ার আগে প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। আমাকে প্লিজ ছোট্ট বোন হিসেবে একটুখানি হাত ধরিয়ে চলতে শিখিয়ে দাও, বাস এটুকুনি, যে এই ভুলটা তুমি করো না বা করছো, প্লিজ এইটুকুনি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ। কারণ আমি একটুকুনি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে চাই, আর যদি পারি একটু অন্যভাবেও সাহায্য করতে চাই। তো সেই হিসেবেই আমার ইউটিউব জার্নিতে আসা। তো আমি একটু মানে সাহায্য করতে চাই বাইরের কাউকেও, প্লাস আমার ঘরেও। যেহেতু আমি একটা হাউস ওয়াইফ, পড়াশোনাও সেরকম জানি না বলতে গেলে আমি পড়াশোনা জানিই না, সেরকম বলাটা ভুল, আমি পড়াশোনা জানি না, ঘরেই থাকি সারাদিন। টুকটাক যদি লোকের বাড়ি কাজ পাই তো করি, নয়তো না, সবসময় তো আর থাকে না। তো সেই হিসেবেই তোমাদের কাছে স্পেশালভাবে রিকোয়েস্ট, প্লিজ প্লিজ তোমরা এরকম করো না আমার সাথে, প্লিজ এরকম করো না প্লিজ, এই রিকোয়েস্টটা আমার রাখো প্লিজ, এরকম আমার সাথে করো না প্লিজ। আর কিছু বলার নেই বন্ধুরা, সত্যি আমার এবার কান্না পেয়ে যাচ্ছে, আর আমি তোমাদের সামনে কাঁদতে চাই না। আমি সবসময় তোমাদের সামনে এভাবে হাসি মুখেই আসতে চাই, সুখ দুঃখ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু কখনো কেঁদে আমি সিম্প্যাথি নিতে চাই না। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর প্লিজ তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যে কে আমার কাছে একটু রিকোয়েস্ট করো যেন আমার স্ট্রাইকটা যদি তুলে নেয়, যেহেতু 7 দিন টাইম থাকে, সেখানে অলমোস্ট আমার 2 দিন চলে গেছে, এখনও 5 দিন আছে, প্লিজ বন্ধু প্লিজ।